অর্থের সাগরে ভাসছে আইপিএল। চারদিকে কারি কারি টাকা, ক্রিকেটারদের দাম থেকে স্পন্সরশিপ মানি, প্রাইজ মানি, সবকিছুতেই। আর এই অর্থের আধিক্যের কারণেই টুর্নামেন্টটি হয়েছে বিশ্বসেরা। মিডিয়া সত্ত্ব থেকে বিসিসিআইয়ের ম্যাচ প্রতি আয় 100 কোটি রুপিরও বেশি, যা কিনা ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ে বেশি। আর যুক্তরাষ্ট্রের এনএফএল-এর সঙ্গে পাল্লা দিচ্ছে আইপিএল। চ্যাম্পিয়ন দলের জন্য অবশ্য বরাদ্দ মাত্র 20 কোটি রুপি। সেটা টাকার হিসাবে ঋষভ পন্থ, শ্রেয়াস আয়ার আর ভেঙ্কটেশ আয়ারের দামের চেয়েও কম। ক্রিকেটের টুর্নামেন্ট হয়েও বিশ্ব ক্রীড়াঙ্গনে ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা এনএফএল-এর মতো আসরের সাথে পাল্লা দেওয়া সম্ভব, তা করে দেখিয়েছে আইপিএল। 2023 আসর থেকে শুরু করে পরবর্তী 5 আসরের জন্য যাদের টিভি প্রচারসত্ত্বের চুক্তি ছাপিয়ে গিয়েছিল পেছনের সব রেকর্ডকে। ব্যক্তিগত কিংবা দলীয় অর্থ পুরস্কারেও তার ছাপ স্পষ্ট। শুধু ইংলিশ প্রিমিয়ার লিগকে পেছনে ফেলে নয়, 5 বছরে মোট 410 ম্যাচে $6 বিলিয়ন টাকায়, যা 73,000 কোটি। অবিশ্বাস্য এই চুক্তিতে আইপিএল প্রায় স্পর্শ করেছে পৃথিবীর সবচেয়ে দামি আয়োজন এনএফএল-কেও। পুরো টুর্নামেন্টের লভ্যাংশের সিংহভাগই আসে প্রচারসত্ত্ব বা স্পন্সরশিপ থেকে। 2024 আসরে আইপিএল থেকে সবচেয়ে বেশি আয় করা দল ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনাল না খেলেও যাদের পকেটে ঢোকে 737 কোটি টাকা। বাকি 9 ফ্র্যাঞ্চাইজিও আগের বছরের তুলনায় অনেক বেশি লভ্যাংশ আয় করে। আইপিএলের বর্তমান টিভি সত্ত্ব আছে ভায়াকম 18-এর দখলে, যা টুর্নামেন্টের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের কর্ণধার মুকেশ আম্বানির প্রতিষ্ঠান। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনির মালিকানাধীন স্টার ইন্ডিয়ার দখলে। সম্প্রচার সত্ত্বের বাইরে টাইটেল স্পন্সর টাটার কাছ থেকে প্রতি আসরে 500 কোটি রুপি পায় বিসিসিআই, আগের যে কোনো আসরের চেয়ে, যেখানে টাকার অঙ্কটা সবচেয়ে বেশি। প্রাইজ মানি বিচারে অবশ্য টাকার অঙ্কটা কম। গত আসরের মতো এবারও চ্যাম্পিয়ন দল পাবে 20 কোটি রুপি, রানার্স আপের জন্য যার পরিমাণ 12.5 কোটি রুপি, যা নিলামে ঋষভ পন্থ, শ্রেয়াস আয়ার ও ভেঙ্কটেশ আয়ারদের মতো ক্রিকেটারদের দামের চেয়ে কম। তবে $12 বিলিয়ন মূল্যের আইপিএলে দলগুলো শুধু প্রাইজ মানির উপর নির্ভর করে না, তা আগের আসরের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। রিফাত হোসেন, চ্যানেল 24।